করবো তবেই ফিরে যাব, তপস্যা না হলে আমি ফিরে যাব না। বলে ধ্রুব, এই তপস্যা তোমার দ্বারা হবে না, তপস্যার জন্য অনেক পরিশ্রম করতে হবে, তোমার বয়স ছোট, তুমি যদি ঘরের পথ ভুল করেছো তোমাকে ঘর পৌঁছতে বলে, ঘরের রাস্তা আমার জানা আছে, ঘর পৌঁছাতে হবে না, আমায় কিভাবে ভগবানের চরণে যাবো সেটা পৌঁছাতে হবে। দেখুন 5 বছরের শিশুর কথাগুলো দেখুন, এখনকার যুগে 5 বছরের ছেলের মুখ থেকে ভালোভাবে কথাই বের হয় না, আর যদি কথা বের হয় তো চাউমিন আর ম্যাগির কথা বের হয়, এসব শাস্ত্র ধর্মগ্রন্থের কথা বের হবে। ধ্রুবজি মহারাজ বলছে প্রভু তপস্যা করতে চায়। যখন বারবার নারদ মুনি বলছে তপস্যা করো না, তপস্যা করো না, ধ্রুবজি মহারাজ দেখে গেলেন। আচ্ছা বলুন তো, আপনি কি আসল সাধু কি নকল সাধু? নারদ মুনিরা মাথা তুলে বললেন, 5 বছরের বালক আমাকে বললেন নকল সাধু? আরে আমি হলাম আসল সাধু, আমি কোনো নকল সাধু নয়। যদি তুমি নকল সাধু নও তো আমাকে তপস্যার রাস্তা বলে দাও। ঠিক আছে বাবা বলছি। নারদ মুনি জেনে নেবেন। আমরা যখন দীক্ষা নিতে যাই গুরুদেব নানা প্রশ্ন করে, গেলাম দীক্ষা দিয়ে দিল না। নারদ মুনি জেনে গেলেন যে এর মনের মধ্যে কতটা ইচ্ছা রয়েছে, তার মনের মধ্যে কতটা ব্যাকুলতা রয়েছে ভগবানকে জানা। যখন দেখলেন আর ভূমিত হবে না, তখন তাকে বললেন ঠিক আছে, কার তপস্যা? তপস্যা আবার কি 1000 হয়? বলে হ্যাঁ। তুমি বলো কার তপস্যা করবে? বলে যে সব থেকে শ্রেষ্ঠ, আমি তার তপস্যা করতে চাই। বলে জগৎ সংসারে একমাত্র একজনাই শ্রেষ্ঠ, একমেব হরি সত্রম কারণম পদসেবনম। একমাত্র হরি ছাড়া এই জগৎ সংসারে শ্রেষ্ঠ আর কেউ। রাধে রাধে বলনা পড়েগা। और जोर से, और जोर से, और जोर से, जय जय श्री राधे। हे प्रभु, সেই ভগবান শ্রী শ্রীহরি নারায়ণ কোথায় থাকেন? বলে সে এক জায়গা ত্যাগ করে কোনোদিন যায় না। কোথায়? তত্তা জগতচ্চ ভদ্রন্তে যমুনা সততম শুচি পুণ্যম মধুবনম যত্র সনদানি তিরাহ। তত্তা জগতচ্চ ভদ্রন্তে যমুনা সততম শুচি পুণ্যম মধুবনম যত্র। সেই মধুবন ত্যাগ করে, সেই মধুবন ত্যাগ করে ভগবান কখনো কোথাও যান না। সে কোথায় থাকে? সেই মধুময় ধাম বৃন্দাবনে। আচ্ছা ঠিক আছে, তার ঠিকানা জানলাম, সে দেখতে কেমন? কৃপা করে তার একটু রূপের কথা বলে দাও। ভগবানের রূপের কথা কি বলবো? जिसकी रचना इतनी सुंदर वो कितना सुंदर। যেই ময়ূর পক্ষীর মধ্যে এত সুন্দর রং ধরেছে, যেই কমল পদ্মের সৃষ্টি করেছে, যেই চরাচর ব্রহ্মের সৃষ্টি করেছে, যে সৃষ্টিকে দেখে আমরা মোহিত হয়ে যাই, সেই পরব্রহ্ম যে সৃষ্টিকে করেছে সে কতটা রূপবান। আমি আমার ড্রয়িংও করি, যার জন্য আমার একটা অভিজ্ঞতা আছে যে যখন আঁকি, যখন চিত্র নির্ণয় করি, তো চিত্র সবসময় অঙ্কন হয় না, ড্রয়িং সবসময় হয় না, যতক্ষণ না মনের মধ্যে ভাব আছে। যেমন মনের মধ্যে ভাব হবে তত সুন্দর ড্রয়িংটা হবে। তদন্তর ভগবান যত সুন্দর হবে, সেও তো এই পৃথিবীকে এঁকেছে, এই পৃথিবীকে চিত্রাঙ্কন করেছে, তার মনের মধ্যে সেই ভাব এসেছে, সে কত সুন্দর, সে এত সুন্দর সৃষ্টির কল্পনা করতে পারে, তার রূপের কি বর্ণন করা যায়? নারদ মুনি তবু করলেন। শ্রীবৎসাঙ্কনম ঘনশ্যামম পুরুষম বনমালিনম শঙ্খচক্র গদা পদ্মে অবিভক্ত চতুর্ভুজম। যার হৃদয়ের মধ্যে শ্রীবৎসের চরণ রয়েছে, যাকে শ্যাম বর্ণ, যার মুখের মধ্যে ময়ূরের পাখা রয়েছে, পীতাম্বর রয়েছে, সেই নবঘন শ্যাম ভঙ্গ মুরারি দিব্যতার রূপে বর্ণন করেছেন। হে প্রভু, সেই ভগবানের
করো? বলে হ্যাঁ, যতক্ষণ না গুরু হবে ততক্ষণ এই তপস্যা হবে না। বলে আমি তো চেলা হাজির আছি, যদি কৃপা করে আপনি গুরুদেব হয়ে যায় তো আমার খুব ভালো হয়। নারদমুনির সঙ্গে সঙ্গে পেছনে না, আমি গুরুদেব হবো না। বলে কেন? বলে তুমি খুব ভালো শিষ্য, তোমার গুরু হওয়ার আমার যোগ্যতা নেই। স্বয়ং নারদ মুনি বলছেন যে তোমার গুরু হবার আমার যোগ্যতা নেই। ধ্রুবজি মহারাজ তার চরণাশ্রয় করেছেন, দিব্য গোপাল মন্ত্রে দীক্ষিত করেছেন। ওম নমো ভগবতে বাসুদেবায়, দিব্য গোপাল মন্ত্রে তাকে দীক্ষিত করেছেন। এবং দীক্ষের পর্যায়ে এবার ধ্রুবজি মহারাজ বৃন্দাবন গমন করলেন। আসুন আমরা সকলেই বৃন্দাবন